ঠিক আছে দেখো সেন্টার মাস the center mass of a spherical cell center mass of a spherical cell actually hemispherical cell তো এটা একটা hemispherical cell এই জিনিসটা ঠিক আছে এটা একটা hemispherical cell ঝুঁকে যায় তো এটা একটা hemispherical cell এটা radius given r সরিয়ে নিচ্ছি আচ্ছা রেডিয়াস গিভেন আর তুই এই সেলটাকে যদি পিস বাই পিস কাটিস কিরকম মানে কি শেপ আসবে এক একটা পিসের শেপ কি টাইপের আসা উচিত এটাকে এভাবে কাটতে থাক কি আসবে এক একটা রিং আসবে তাহলে আমি এরকমই কোনো একটা রিং নিচ্ছি এখানে যেটাকে ইয়েলো কালার নিচ্ছি ওটা হ্যাঁ এটা হচ্ছে স্ফেরিক্যাল সেল এই রিংটা সেন্টার মাস কোথায় হবে এরকম জায়গা হওয়া উচিত লেটস সে এটা থিটা এটা ডি থিটা এটা যদি থিটা এটা যদি আর হয় তাহলে এর এই দিকের কম্পোনেন্ট কি আসছে আর cos থিটা আর এটা কি আসছে আর sin থিটা তাহলে আমি বলতে পারি এই রিংটা যেটা সেন্টার মাস এটা কোন পজিশনে আর cos থিটাতে পারি বলতে তাহলে এই রিংটার যেটা এরিয়া কি আসবে ফর্মুলা কি হয় 2 পাই আর dr মানে আমি লিখতে পারি তো dA = 2 পাই আর dr মানে কোন জায়গাটা এই ছোট্ট জায়গাটা হচ্ছে dr এই যে জায়গাটা dr তো dr মানে তুই কি লিখতে পারিস এটা থিটা হলে এটা d থিটা তাহলে dr যেটা সেটাকে তুই লিখতে পারিস r d থিটা ঠিক আছে সেটাকে r d থিটা না বুঝলি না মানে এই রিংটাকে যদি কেটে বাইরে বের করিস এই রেডিয়াস কত আসছে আর sin থিটা আসছে আর এই থিকনেসটা কি আসছে তাহলে এই যে এরিয়াটা কোন এরিয়াটা বুঝতে পারছিস স্ক্রিনে দেখবি এই যে এরিয়াটা এটা কি আসবে 2 পাই আর sin থিটা ইনটু r d থিটা হওয়া উচিত তো কোনো প্রবলেম আছে ফর্মুলা কি বলছে ফর্মুলা বলছে যে y cm সমান y dm বাই dm এটা আগের দিন হয়েছিল y টা কত না আর cos থিটা dm মানে আমি কি লিখতে পারি সিগমা ইনটু dA কেন সিগমা লিখব স্ফেরিক্যাল সেল মানে ফাঁপা ভেতরে কোনো মাস নেই মাস শুধুমাত্র কোথায় আছে বাইরে আছে তাহলে dm কে লিখতে পারি সিগমা ইনটু dA কে তুই কি লিখতে পারিস কি 2 পাই আর sin থিটা ইনটু r d থিটা এটা লেখা হয়েছে এটাকে আমি পুট করব এখানে dm এর জায়গাতে নিচে dm এর ইন্টিগ্রেশন করলাম m এবারে তোরা যদি চাস তোরা নিচেতেও dm এর জায়গাতে ইন্টিগ্রেশন করে লিখতে পারতিস তোরা যদি চাস ওটাও করতে পারতিস বাট প্রবলেম হচ্ছে যে নিচের dm টা তো একটা নিজে একটা ইটসেলফ এ ভেরিয়েবল এটা ইন্টিগ্রেশন করবে m আসবে বাট উপরে দুটো ভেরিয়েবল আসছে একটা y আসছে আর একটা কি আসছে বল একটা আসছে y আর একটা সেইজন্য আগে y আর dm দুটোকেই কোনো একটা অন্য ভেরিয়েবলের টার্মে নিয়ে যেতে হবে তারপর আমি ইন্টিগ্রেট করতে পারবো এরকম আমি করতে পারবো না y dm মানে y টা আমি বাইরে বের করে দিলাম, শুধুমাত্র আমি dm এর ইন্টিগ্রেশন করব, এরকম করা যায় না। বোঝা গেল কি বললাম? এবারে তোরা যদি চাস তোরা নিচেতেও dm এর জায়গাতে ইন্টিগ্রেশন করে লিখতে পারতিস তোরা যদি চাস ওটাও করতে পারতিস বাট প্রবলেম হচ্ছে যে নিচের dm টা তো একটা নিজেই নিজে একটা ইটসেলফ এ ভেরিয়েবল টার্মে নিয়ে যেতে হবে তারপর আমি ইন্টিগ্রেট করতে পারবো এরকম করা যায় না। বোঝা গেল কি বললাম?
বিশাল, বুঝতে পেরেছিস? এখান থেকে কি বাইরে যাবে না, সিগমা ইন্টু 2 পাই আর কিউব বাইরে যাবে, মাসটা মাস লিখতে পারি। আমি জানি কি মাস বাই এরিয়া মানে ডেনসিটি, আগের দিন বলেছি। মাস মানে সিগমা ইন্টু এরিয়া, এরিয়া কি হয় টোটাল স্ফিয়ারের 4 পাই আর স্কয়ার, তাহলে হাফ স্ফিয়ার বা হেমিস্ফিয়ার উইদাউট বেস, বেস ছাড়া কি হয় এর এরিয়া 2 পাই আর স্কয়ার। তাহলে মাসের জায়গায় আমি কি লিখতে পারি, সিগমা ইন্টু এটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি, সিগমা ইন্টু 2 পাই আর স্কয়ার দিয়ে রিপ্লেস করতে পারি। এটাকে যদি আমি এটা দিয়ে রিপ্লেস করতে পারি, এর ইন্টিগ্রেশনের লিমিট কি হবে 0 থেকে পাই বাই 2। তুই বলি স্যার মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 আগের দিন হচ্ছিল লিমিটগুলো, এটা 0 থেকে পাই বাই 2 কেন হবে, তাই তো? এর রিজন হচ্ছে যে তুই যদি এটাকে পিস বাই পিস কাটিস, এরকম যদি একটা সাইডকে কাটছিস তো দুটো সাইডই উড়ে যাচ্ছে, দুটো সাইডই উঠছে। তো তার মানে তুই যখন 0 থেকে পাই বাই 2 দিকে যাচ্ছিস, তো টোটাল যেটা তুই যদি জিরোতে এখানে আছিস, এইখানে আছিস মানে এই সার্কেলটা, এই সার্কেলটা, এই সার্কেলটা, এই সার্কেলটা, মানে তুই টোটাল জায়গাটাকে তো কভার করলি 0 থেকে পাই বাই 2 তে। তুই 0 তে যখন আছিস এইখানে সার্কেল বানাচ্ছিস, আরেকটু বেশি তো এখানে, আরেকটু বেশি তো এখানে, যখন পাই বাই 2 তুই ফুল সার্কেল বানাচ্ছিস, হ্যাঁ কি না? তার মানে 0 থেকে পাই বাই 2 তুই টোটাল সব সার্কেলগুলোকে কি করলি, কমপ্লিট করলি না, বুঝতে পারলি না? তাহলে এখানে কি আসবে 0 থেকে পাই বাই 2 লিমিট, ঠিক আছে? sin 2 থিটার ইন্টিগ্রেশন কি হবে, sin 2 থিটার ডিফারেন্সিয়েশন কি হয়, ইনটু এর ইন্টিগ্রেশন কি হয়, বুঝে গেছে? থিটার আগে যেটা কোএফিসিয়েন্ট থাকে সেটা ডিভাইড হয়ে যায়, বুঝতে পেরেছিস? তো তাহলে এখানে কি আসবে মাইনাস cos 2 থিটা বাই 2, 0 থেকে পাই বাই 2। এবারে দেখ তুই যদি 0 থেকে পাই বাই 2 এটা যদি ইন্টিগ্রেশন লিমিট বসাস কি আসছে আলটিমেটলি, মানে এটা তো কাটাকাটি হয়ে যাচ্ছে, সিগমা সিগমা 2 পাই কেটে যাচ্ছে, সিম্পল r বাই 2 মাইনাস cos 2 থিটা বাই 2, 2টাকে আমি বাইরে লিখতে পারি, এখানে 4, এটা হচ্ছে 0 থেকে পাই বাই 2, দ্যাট ইজ r বাই 4 মাইনাস cos 2 পাই বাই 4 মাইনাস cos 0, এখানে 2 পাই বাই 4 কেন, পাই বাই 2 মাইনাসটা বাইরে বের করতে, হ্যাঁ কি আসছে, cos পাই এর ভ্যালু কত আছে বল, আগের দিন বলেছিলাম কি কোন একটা রুল কিছু বলেছিলাম, যেটাতে সমস্তগুলো একসাথে বলে দিয়েছিলাম। ওখানে দেখ হেমিস্ফেরিক্যাল সেলের 4 বাই 2 বলা আছে কিনা, জিরো টু পাই বাই 2 দিয়ে তো ফুল হেমিস্ফিয়ারটা কভার হয়ে যাচ্ছে। মানে আমাকে এই দিক থেকে এই দিকে তো না গেলেও তুই যদি 0 ডিগ্রি যখন আছিস, 0 ডিগ্রি মানে তুই এইখানে আছিস, ধর তুই অ্যাঙ্গেলটা আরেকটু বাড়ালি, তখন তো এটা কভার হচ্ছে, আরেকটু বাড়ালি তো 0 টু পাই বাই 2 দিয়ে তো ফুলটা কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে,
Done. And then like a solid hemisphere. Solid hemisphere. Done. দেখ ঠিক আছে একটা পেঁয়াজকে তুই মাঝামাঝি কাটলি তাহলে কি হবে সলিড হেমিস্ফিয়ার পেঁয়াজের তুই একটা একটা পিল যদি ছাড়াতে থাকিস সেই পিলগুলো এক একটা কী টাইপের দেখতে হলো হেমিস্ফিয়ার মতো দেখতে তাই তো তেমনই আমি কোনো একটা আরবিটারি পিল নিচ্ছি এখানে এই ফিগারটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমি ভেতরে কোনো একটা এই জায়গাটা আমি একটা আরবিটারি ছোট্ট কোনো একটা ইয়ে নিলাম কোনটা দেখতে পাচ্ছিস তো দিস ওয়ান এটা থিকনেস কি হচ্ছে আমি এটা রেডিয়াস হচ্ছে আর থিকনেসটা কত হচ্ছে ডিআর এবার দেখ আমার ফর্মুলা সেম থাকবে ওয়াই ডিএম বাই ডিএম এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না ওয়াই মানে এইটা একটা হলো হেমিস্ফিয়ার ধরেছি আমি এ সেন্ট্রাল মাস কোথায় হয় একটু আগে পেয়েছি কোথায় হয় আর ভাই তাহলে এটা যদি স্মল আর ধরি এর সেন্ট্রাল মাস কোথায় হবে আর ভাই ডিএম মানে এখন কি হবে রো ডিভি বোঝা গেল তাহলে ডিএম এর জায়গায় ডিএম থাকবে রো এর জায়গায় রো ডিভির জায়গায় কি হবে ডিভির জায়গায় হেমিস্ফিয়ারটার এরিয়া ইনটু থিকনেস এরিয়া কত হয় 2 পাই আর স্কয়ার ইনটু থিকনেস কত ডিআর তাহলে 2 পাই আর স্কয়ার ইনটু ডিআর এইগুলোই আইডিয়া করতে হবে এই জিনিসগুলোই যেন আইডিয়াটা আসে ঠিক আছে যে ডিভি মানে ভলিউম ভলিউম মানে আমি হেমিস্ফিয়ার থেকে
হলো হেমিস্ফিয়ার থেকে সলিডে যাচ্ছে, তাহলে হলোর এরিয়া ইন্টু থিকনেস ডিভি যদি বলে। যদি বলে ডিএ তখন পেরিমিটার ইন্টু থিকনেস। না বোঝা গেল? ডিএ মানে ছোট্ট এরিয়া মানে লেন্থ ইন্টু ছোট্ট থিকনেস, ছোট্ট ভলিউম মানে এরিয়া ইন্টু ছোট্ট থিকনেস। বোঝা গেল কি বললাম? এরিয়াটা কত? 2 স্কয়ার, ছোট্ট থিকনেসটা কত? ডিআর। ডিএম মানে কি হয়? ডিএম বাই ডিএল সমান কি হয়? ল্যামডা বলেছিলাম। ডিএম বাই ডিএ সমান কি হয়? সিগমা। ডিভি সমান কি হয়? রো। তাহলে ডিএম ইজ ইকুয়াল রো ডিভি বলেছিলাম তো। এখান থেকে জাস্ট পুট কর, ডিএম এর ইন্টিগ্রেশন করলে এম মাস বাই ভলিউম মানে ডেনসিটি, ভলিউম কি হয়? টোটাল স্ফিয়ারের 4/3 পাই আর কিউব, হাফের কি হবে? 2/3 পাই আর কিউব। কি বলছিস বল? সিগমা জিনিসটা কি বলে? নামটা কি? সিগমা বাই ডি। সিগমা এর ল্যাম্ডা লিনিয়ার ডেন্সিটি। সিগমাটা কি? সিগমাটা সারফেস বা সুপারফিশিয়াল বা এরিয়াল লেখা হয়েছে। বাকিটা ইন্টিগ্রেশন। না কাইন্ডলি এতটা করার পরে রো ডিভিটা বসানোর পরে এই জায়গাটা নিজেরা করবি, তাহলে সুবিধাই হবে। মানে ক্যালকুলেশন যত নিজেরা করবি তত নিজেদের এই পাওয়ারটা বাড়বে। এতটা কর, বাকি ক্যালকুলেশনটা নিজেরা কর। डन तो हाँ क्वेश्चन है अरे क्वेश्चन दी थोड़ा ट्राई करो एक কথা বলি না রিশান রিশান किसे डिस कर देना
বল বল যদি ডাউট থাকলে বলতে পারি। जीरो टू आर रेडियस तो जीरो टू आर একটা আর এর ইন্টিগ্রেশন হচ্ছে যে ডিআর না এর রেডিয়াসটা তো ক্যাপিটাল আর এটা তো ক্যাপিটাল আর তাহলে কি আসছে তাহলে কি আসবে আর কিউব বাই 3 মাস মানে আমি কি জানি এই সরি এটা আর কিউব আর 4 বাই 4 আছে আর স্কয়ার আর এটা আলটিমেটলি কি আসছে ডান এসে এটা বলো এটা একটা সলিড কোনটা পোরশন বা সেক্টর বলতে পারি সেক্টর নট হেমিস্ফিয়ার সেক্টর এই সেক্টরের উপরে একটা রোপ রেখেছি দিয়েছিলাম তো কোশ্চেন আগে দিন করতে দিয়েছিলাম না হোমওয়ার্কে দিয়েছি না আরেকবার দিয়ে দিচ্ছি ফাইন্ড আউট সেন্টার মাস অফ দ্য সিস্টেম हेलो एक सेकंड में लोग 10 सेकंड में बोल सकते हैं पिज्जा स्लाइस लाएंगे पिज्जा पिज्जा स्लाइस पिज्जा में पूरा 1D हो जाएगा अबे पिज्जा 1D 3D हो जाएगा আমি সব অল গুলো করতে ওটাই তো ইসে একটা নিউক্লিয়াস উপরে একটা পিছে গেছে কত সেটা হচ্ছে ভেলোসিটি দেওয়াতে কিছু ছিল না কিছু দেওয়া ছিল আমাদের ছিল না 3:1:1 अरे उल्टा तो 10 मीटर আছে 10 to 3 अरे मोमेंटम सेम আমি স্যার 10 to 2 আছে 10 to 2 মোমেন্টাম তো 10 to 2 না এটা যদি 30 সেকেন্ড 30 মিটার পার সেকেন্ড এটা 30 মিটার পার সেকেন্ড ওদের রিজাল্ট 30 পয়েন্ট ভাই কি রে আমি ভিডিও দেখছি চ্যাপ্টারে ছিল আমি পড়ে গেছি
এরকম করে দেখে দেখে না ইচ্ছা ছিল কি বলবো ক্রিকেটের ছেড়ে না আরে ওই হাজার সিগনেচার আমার নামটা জোর করে নিয়ে নিয়েছে আমার দিদিদের আছে বাকিরা ওইগুলো বন্ধু দিচ্ছে Done. That's it. Anyone? Huh? আর উপরেরটা হলো হেমিস্ফিয়ার না, উপরেরটা রিং পোর্শন অফ রিং ঠিক আছে। সবাই ফর্মুলা তো জানো যে ফর্মুলা আগের দিন বলেছি। কি বলেছি ফর্মুলা? হ্যাঁ, 2r sin θ বাই 2 বাই, এইখানে দুটো সিস্টেম আসছে। একটা হচ্ছে এটা, একটা এটা, আর একটা হচ্ছে এটা, তাই তো? হ্যাঁ, তাহলে এটার যেটা 2m এর কি হয় ফর্মুলা? 2r/3 sin θ বাই 2, থিটা কত এখানে? π/3/2 মানে কত আসবে? বাই θ বাই 2, এটাই বলেছিলাম আগের দিন। হ্যাঁ বলেছিলাম 2r sin θ বাই 2 বাই 2r/3 sin θ বাই 2 বাই θ বাই 2 কত আসছে এটা? sin π/6 is 1/2, 6/π into 1/2 মানে কত আসছে এটা ভাই? 3 to the 6, 2 to out, 2r/5 that's এটার জন্য কি হবে? পোর্শন অফ রিং আর কত লিখবি? এটা কি হবে? r sin θ বাই 2, θ বাই 2 is what? again π/6, 6r/π, sin π/6 এর ভ্যালু কত? এটা আসছে, তোদেরও আসছে। ক্যালকুলেশন আমার দিকে ছাপবি না ভাই, বড় হয়ে গেছিস, নিজেরা কর। এটা আসছে তো? দুটো মাসের সেন্টার মাস আলাদা আলাদা জায়গায় আসছে, একজন এটা একজন এটা। আমি ফর্মুলা কি জানি? x cm = m1x1 প্লাস m2x2, তাই তো? বা এখানে y cm y x তে আসছে যেহেতু, বা r cm বলতে পারিস বেটার, m1r1 প্লাস m2r2 বাই m1 প্লাস m2। m1 মানে প্রথম যে মাসটা, এই মাসটা কত? 2m। এই সেন্টার মাস কোথায় আসছে? 2r/5 তে। এই মাসটা কত? m। ওই সেন্টার মাস কোথায় আসছে? বাস বসাও, অ্যানসার পাও। কুইক যত তাড়াতাড়ি করবি তত তাড়াতাড়ি ছাড়বো, আর না হলে ছাড়বো না। পড়তে হবে, পড়াশোনাটা কম হচ্ছে। হ্যাঁ, কি পুজোর সময় পড়বি না, ঘুরতে চলে যাবে আবার।
মানে কিন্তু পড়বি না তাই তো? না ভিডিওতে মানে কবে পড়বো না কবে পড়বো সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন পড়বি না? হ্যাঁ ওই 5 দিনই পড় বাকি দিন পড়তে হবে পড়বি না? স্যার ওগুলো তো খুব চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ সপ্তমীর আগে পর্যন্ত পড়বো সপ্তমী আগে মানে আমার তো পঞ্চমীতে ক্লাস আছে, আমি ক্লাস নেবো পঞ্চমী আর পঞ্চমীতে ঠিক আছে হয়তো নেবো মোস্ট প্রবাবলি 90% ক্লাস নেবো 10% নেবো পঞ্চমীতে চলে আসবে পঞ্চমী চলে আসবে তারপরে লক্ষ্মী পূজার পর না, আমি লক্ষ্মী পুজোর আগেই শুরু করে দিই, লাস্ট 4 বছর তাই করেছি, এই বছর মামা বাড়ি যেতে হতে পারে। না অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজোর আগে শুরু করে কোনো বেনিফিট হয় না, কেউ আসে না দেখি লক্ষ্মী পুজোর এই টাইমে, মানে 20-30% ছেলে আসে, বাকিরা আসে না। ঠিকই বলছিস। আপনি কবে থেকে মানে ক্লাস করবেন না সপ্তমী থেকে পঞ্চমী পড়ে হ্যাঁ ষষ্ঠী থেকে শুরু। এবছর তো সেপ্টেম্বরে পড়েছে না দুর্গাপুজো পঞ্চমী লাস্ট পঞ্চমী তো লাস্ট লাস্ট ইয়ার পর্যন্ত তাই করি। হ্যাঁ লক্ষ্মী পুজো কিবার যদি সানডে পড়ে তাহলে আগে শুরু করে দেবো, তাহলে কি সানডে আমি ছুটি নিয়ে চলে যাবো। আমি লক্ষ্মী পুজো কালী পুজো পাওয়া যাবে আগের ইয়ারে 500 পড়িয়েছি, বাট এই ইয়ারে পাওয়া যাবে অ্যাডমিট ফ্লিপকার্ট ইন্ডিয়া কে ফ্লিপকার্ট ইন্ডিয়া নেক্সট ফ্লিপকার্ট ইন্ডিয়াটা কে ভাই? স্যার অ্যানোনামাস স্যার যখন আমরা পিডব্লিউ দেখি টেলিগ্রাম থেকে সাবধান রিটার্ন করবে এই কোশ্চেনটা। অবশ্যই সলিড। ফাইন্ড আউট সেন্টার অফ মাস। আচ্ছা এর এটাও আর এটাও আর বা এটা 2 আর এটা আর করে দিচ্ছি, এর হাইটটা 2 আর। ফাইন্ড আউট লোকেশন অফ সেন্টার অফ মাস অফ দ্য আইসক্রিম, এটা অরিজিন, দিস ইজ অরিজিন। হবে এটা কোন সেন্টার মাস বলেছি তো আগের দিন, h/4 from what? বেস from base। এখান থেকে কত তাহলে? বেস বলতে এটা এখান থেকে কত হাইটে হবে? 3/4 এখান থেকে সামওয়্যার এখানে হবে নিশ্চয়ই। বেস থেকে যদি h/4 এটা কি হবে? সলিড কোন है আইসক্রিম ভর্তি আছে, বেস থেকে h/4 এটা h তাহলে h/4 না। আর এটা 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 হেমিস্ফিয়ার, সলিড হেমিস্ফিয়ারের কি হয় ফর্মুলা? আজকেই করেছি 3r/8। তাহলে এইখান থেকে কত হবে? এটা বেস তো, তাহলে বেস থেকে 3r/8 মানে এইটা 3r/8 হলে এখান থেকে এটা কত হবে? r/8 plus h। so xcm is equal to কি ফর্মুলা? এবার মাস তো কিছু দেওয়া নেই, so let's say there is a volumetric mass density rho, so mass of cone, mass মানে rho into volume, rho টা rho, volume কি হবে কোণের? pi r square h, h টা কত? into x1, x1 মানে এর যেটা সেন্টার মাস, এই সেন্টার মাস কোথায় আছে? 3h/4
প্লাস m2 ইজ রো, এর মাস কত? আমি জানি ওর ভলিউম কত, 2/3 ইনটু ওর সেন্টার মাস কত আছে, h প্লাস h মানে 2r প্লাস 3r/8। নিজেদের টোটাল মাসটা কত? এই যে জায়গায় 2r বসিয়ে দিবেন, এই যে টোটাল মাসটা কত? অরিজিনাল বুঝতে পেরেছিস? ওখানে আমরা CR/8 প্লাস H টা বললাম, হাইট হাইটটা এটা কেন? আরে এর রেসপেক্টে তো 3r/8 না, বেসের রেসপেক্টে 3r/8। ও স্যার বেসে এর রেসপেক্টে বুঝা গেছে? দেন এটা অরিজিন একটা ডাউট আছে 0 0 আছে। এটাতে ডাউট। তো অরিজিনটাকে আমরা স্যার রেফারেন্সটা এখানে নিয়েছি, না রেফারেন্স বলে দেওয়া আছে এখানে, এটা বলে দাও। এটা রেফারেন্স। তাহলে এটা রেসপেক্টে আমি জানি যে কোণের বেসের রেসপেক্টে h/4 হয়, তাহলে এটা কত হবে? 3h/4। টোটাল হাইটটা h, এটা যদি h/4 হয় এটা কত হবে? আর এরও বেস থেকে এটা হয় কত? 3r/8। তাহলে নিচ থেকে কত হবে? h প্লাস 3r/8। এটা রেফারেন্স বলে দিয়েছে না, বুঝলি না? বুঝে গেছে? remove mass concept দেখো নি CPS ভালো নয় স্যার, ও বলছে ওম একটা ছেলেকে বলছে আমি 9-এ পড়ে ডিফারেন্সিয়েশন জানি, তুমি জানো না। আরে অভিযোগ আমি বললাম, অভিযোগ ওম মাথা খারাপ করে দেবে। তাহলে পাকিস্তানের এক্সাম আছে বলে এইখানে যেই মেন হয় ওখানে কি বললো পাকিস্তান টেরর পিটি হয়, পাকিস্তান টেররিস্ট এখানে ভুলভাল কথা ছিল। রাজীব ভালো পড়াশোনা ওটা মনে হয়
और इधर को बोलते तुम तो सलमान खान लोग के गाड़ी जमा दिए ना क्वालिटी মানে एम्बुलेंस ওয়া পাগল मत तुम तो सलमान खान गाड़ी जमा दिए लोग और इधर साथ ही बोल रहे हो रिमूव मास कॉन्सेप्ट এটা কি জিনিস लेट्स से আমি সাইলেন্ট পেজ लेट्स से কোনো একটা ডিস্ক আছে এই ডিস্ক থেকে আমি এই পোরশনটাকে রিমুভ করে দিয়েছি তো হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস এর জন্য ফর্মুলা কি হবে m1x1 m2x2 বাই m1 m2 কেন মাইনাস যেহেতু আমি রিমুভ করছি কি করে করব এটা না আগে আমি টোটাল বডিটাকে দেখব টোটাল বডিটা সেন্টার মাস কোথায় আছে সেটাকে দেখব টোটাল বডিটা সেন্টার মাস কোথায় থাকবে 0 0 তে টোটাল বডিটা সেন্টার মাস কোথায় আছে 0 0 তে মাইনাস এই বডিটা সেন্টার মাস কোথায় আছে বল হ্যাঁ এই সেন্টার মাস কোথায় আছে এখানে আছে না এখানে r/2 হচ্ছে না হ্যাঁ আচ্ছা মাস মানে যদি ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউট থাকে কি হবে কিছু না বলাতে তাহলে ইউনিফর্ম সিগমা ইনটু এরিয়া এই বর্ডার এরিয়া কত লেটস সে দ্য রেডিয়াস ইজ r তো সিগমা ইনটু পাই r স্কয়ার ইনটু ওর সেন্টার মাস 0 তে মাইনাস সিগমা ইনটু এটা রেডিয়াস কত পাই r/2 এটা রেডিয়াস কত r/2 তো ছোট রেডিয়াস r/2 তাহলে পাই ইনটু r/2 স্কয়ার ইনটু ওটা কি হবে ওর সেন্টার মাস কোথায় আছে r/2 তে নিচেতে কি হবে সিগমা ইনটু পাই r স্কয়ার মাইনাস সিগমা ইনটু পাই ইনটু r/2 স্কয়ার কিছু না বলে দেয় তাহলে মাস তোকে ইউনিফর্ম মাস ধরে নিতে হবে কারণ কি সিগমা গুলো কেটেই যায় সিগমা গুলো কেটে গেলে আলটিমেটলি অ্যানসার আই থিং মাইনাস r/2 যেটা আসছে কত আসছে বলতো তাহলে বল তুই বলবি অনেকটা পড়াতে ভালো r/6 था Done. সেকেন্ড কোশ্চেন আমি এখান থেকে এটাকে তো রিমুভ করলাম করে আমি এখানে বসিয়ে দিলাম বুঝে গেল মানে এখান থেকে মাসটাকে কেটে পাশে বসিয়ে দিয়েছি তাহলে এখানে এখন ডবল মাস এখানে এখন ডবল মাস এখন সেন্টার মাস কোথায় হবে তাহলে আগে যেটা ছিল সেটাই হবে m1x1 as it is minus m2x2 plus m3x3 নিচেতে মাসটা কি হবে m1 minus m2 plus m3 m2 আর m3 কি সেম তো কারণ কি m3 কে কেটেই কোথায় বসেছি m2 তে বসেছি m1x1 minus m2x2 এটা তো আমি অলরেডি লিখতে পারবো এই উপরে যেটা ছিল সেটাই m3x3 মানে যেটাকে আমি অ্যাড করেছি এটা সেন্টার মাসটা কোথায় মাইনাস r/2 কমা অনেকে ভুল করে r/2 দেখে না মাইনাস r/2
বোঝা গেল কি বললাম? বাকিটা রিমেন সেম, মানে বাকিটা অ্যাজ ইট ইজ। কি হবে m1 সিগমা ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু 0 মাইনাস সিগমা ইন্টু পাই আর বাই 2 স্কোয়ার ইন্টু x2 কত ছিল r বাই 2, এটা সিগমা ইন্টু পাই আর বাই 2 স্কোয়ার ইন্টু মাইনাস r বাই 2, আর নিচে টোটাল মাস কত হবে সিগমা ইন্টু পাই আর স্কোয়ার। এখান থেকে যেটা অ্যান্সার হবে সেটা প্লাস কেন হবে না? m3x3 তো অ্যাড করছি আমি, ওটা তো আমি অ্যাড করছি, রিমুভ তো করিনি। হ্যাঁ তো সেই অরিত্র আছে না? হ্যাঁ হ্যালো অরিত্র আছে, ওই অরিত্র আছে আসেনি এখন। তুই আসেনি কেন? সত্যি কথা বল, ঠিক আছে আগের ক্লাসে কি অ্যাবসেন্ট ছিল? কেউ ছিল অ্যাবসেন্ট? রেকর্ডেড দেখে নি স্যার, আমি পোস্ট করে দিয়েছি গ্রুপে, লাস্ট ডেটা ভিডিও পোস্ট করেছি। কত আসছে মাইনাস আর বাই 4? হ্যাঁ কি আসছে এর মানে? কি আসছে মাইনাস আর বাই 4? নেক্সট কোশ্চেন, এটা তোদেরকেই করতে হবে, আমি করবো না। ক্লাসটা করা সুবিধা হবে, সব কিছু অ্যারেঞ্জ করা থাকে জাস্ট, তাহলে ভাবতে হয় না। ডান দিকে একটা স্কোয়ার ফ্রেম দেখছিস, দেখা যাচ্ছে? এটা হচ্ছে স্কোয়ার ডিস্ক, ডিস্ক তো স্কোয়ারও হতে পারে, ঠিক আছে? লেখা স্কোয়ার ডিস্ক অফ সাইড এল a square disk of side L a square disk of side A is removed from a square disk of side L as shown in figure if the COM of the system lies at point P, then find out the ratio of L is to A. তো এই অরিত্র কি জিনিস? অরিত্র কি নাম জানেন? ওই যে সিনিয়র মানে চিনে আর অরিত্র কি নাম? মাইতি পার্থিকারের ছেলে। স্যার জিজ্ঞেস করতে লাগবে আসলে তোকে জিজ্ঞেস করছিল আমি পড়ছি কেমন স্যারের ছেলে আমার কাছে পড়ে 3 বছর পড়েছে 11-12 রিপিটার এখন তো বর্ধমানে আছে ভালো ফিজিক্সের কথা 171 পেয়ে 180 এইসব হেভি ভালো স্টুডেন্ট চিল একদম ল্যাব খেয়ে
পড়াশোনাটাকে কোনো বার্ডেন হিসাবে কোনো আমি নিতে দেখি, চিলভাবে করছি, মানে পড়বো একটা তাদের প্রিপারেশান এই সেই সেটা এটা, মানে আমি পুরো খাতা আমি খাতাটা আনতে হবে তার সেটাও এতটাই সেল আসবো, বুঝলো বসে ক্যালকুলেশন করবে এইভাবে ক্যালকুলেশন করবে। আমি বলি সেতে বলতো অপশন মানে ভালো স্টুডেন্ট ছিল তবেই 180 171 পাবে, নিট অ্যাসপিরেন্ট 171 নিটে পেয়েছি, টোটাল পেয়েছিল 651 আগের বছর। কত 66 इजी क्वेश्चन, टफ क्वेश्चन वाले बोलता हूँ इजी। আমি গ্রুপে দুটো তিনটে কোশ্চেন পাঠিয়েছিলাম, আমি জানি না তোরা কেউ করেছিলি কেন অ্যান্সারগুলো। অ্যান্সার হচ্ছে √5 - 1/2। चलो टाइम अप, इनफ टाइम गिवन। আর হবে বলি তাহলে দেখ। তো এটা ক্যালকুলেশনটা বড় হবে, সেই এক্সিয়নটা এক্সিয়ন কত लेट्स से এর অরিজিন, তাহলে অরিজিন যদি হয় এটা সেন্টার মাস কোথায় হবে, বড়টা L/2, L/2। হ্যাঁ, ছোটটা সেন্টার মাস কোথায় হবে, এটাই সবাই ভুল করে। ছোটটা সেন্টার মাস কোথায় হবে, অরিজিনের রেসপেক্টে এই ডিসটেন্সটা কত, এটা L-a তো, এটা L-a, এর রেসপেক্টে এটা A/2, তাহলে অরিজিনের রেসপেক্টে কত হবে, L-a + A/2। ইয়েস অর নো?
তাহলে এইটা সেন্টার মাস কি হবে l মাইনাস a তো আছে প্লাস কি না আর এই হাইটটা কত হবে ফর্মুলা কি বলছে xm মানে m1 x1 m2 x2 m1 m2 m1 কি হবে m1 মানে সিগমা ইনটু এরিয়া সিগমা ইনটু এরিয়া কত হবে l স্কয়ার ইনটু বড়টা সেন্টার মাস কত l/2 তে আমি l/2 লিখেছি লিখতে পারি প্রবলেম আছে কোনো ছোটটা সেন্টার মাসটা এইখান থেকে এটা a/2 এইখান থেকে কত এটা তো l মাইনাস a এই ডিসটেন্সটা কত l মাইনাস a প্লাস a/2 আর y দিকে তো a/2 হবে বুঝে গেছে আচ্ছা সিগমা ইনটু l স্কয়ার ইনটু l/2 এটা মাইনাস সিগমা ইনটু a স্কয়ার ইনটু l মাইনাস a প্লাস a/2 এখান থেকে কি আসবে সিগমা ইনটু l স্কয়ার মাইনাস সিগমা ইনটু a স্কয়ার নিচে দিয়ে এটা আসবে ycm কি আসবে আপাতত তোরা এইগুলো লিখবি না জাস্ট xcm ycm হিসাবে লিখবি ycm কি আসবে না সিগমা ইনটু l স্কয়ার l/2 মাইনাস সিগমা ইনটু a স্কয়ার a/2 নিচে দিয়ে এটা তোকে বলে যে পয়েন্টটা কোথায় হবে কোঅর্ডিনেটটা এই পয়েন্টে হবে বলেছে তো শোনা দেখতে পাচ্ছিস তো রিশাল মানে এটা বলেছে তো এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে এইখান থেকে l মাইনাস এখান থেকে এটা a তাহলে কোঅর্ডিনেট কি আসছে l মাইনাস a কমায় হ্যাঁ কি না তোকে বলে দিয়েছি তো কোশ্চেনে যে সাচ দ্যাট তাদের পয়েন্টটা p তে হবে তা p এর কোঅর্ডিনেট কত l মাইনাস a কমায় তো আমি ধরে নিচ্ছি আমি xcm টা তাহলে আমি কি লিখতে পারি l মাইনাস a ycm টাকে আমি কি লিখতে পারি এটাকে ইকুয়েট করব এটাকে আমি ইকুয়েট করি কি আসছে বাকিটা ক্যালকুলেশন সিম্পল সিগমা সিগমা সবই কেটে যাবে না l3/2 মাইনাস a3/2 নিচে l স্কয়ার মাইনাস a স্কয়ার বাদিকে a আছে এতটা কোনো প্রবলেম নেই আশা করি তাহলে এখান থেকে আসছে l স্কয়ার a মাইনাস a কিউব is equal to l3/2 মাইনাস a3/2 জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে আর কি এবারে ক্যালকুলেশন একটু বড় আছে এখান থেকে আলটিমেট যদি আমি এটাকে সলভ করি এর ইকুয়েশন আছে আমি মাইনাস l কিউব এখানে অ্যাড করছি মাইনাস l কিউব অ্যাড করলে এখানে আমাকে আরেকটা l কিউব অ্যাড করতে হবে l কিউব প্লাস l কিউব কত হবে 12 কিউব এই জায়গাটাই একটু আইডিয়া করতে হতো কেন কি এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আছে a কিউব মাইনাস b কিউব মানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর a মাইনাস b ঠিক না বুঝে গেছে এইখানে কি হবে মাইনাস 2 স্কয়ার কমন নিলে কি হবে a মাইনাস l তাহলে মাইনাস 2 স্কয়ার নিলে a মাইনাস l a মাইনাস l আমি যদি বাইরে নিয়ে যাই আলটিমেটলি কি আসছে আলটিমেটলি আমার এটা আসছে a স্কয়ার প্লাস al প্লাস l স্কয়ার মাইনাস 2 স্কয়ার a মাইনাস l কমন না a মাইনাস l এখানে চলে গেল a স্কয়ার প্লাস al প্লাস l স্কয়ার মাইনাস 2 স্কয়ার এটাই তো হয় নরমাল রুট এটাই বলছি তাই তো এখান থেকে কি আসছে একটা a মাইনাস l = 0 a মাইনাস l = 0 মানে a = l a = l পসিবল a = l মানে পুরোটাকে কভার করে নিচ্ছে ওটা তো কোনোভাবে পসিবল না ঠিক আছে আর এটা কি আসছে স্কয়ার প্লাস al মাইনাস l স্কয়ার = 0 এখান থেকে এটা একটা সিধা আচার্যের রুট মানে যেটা আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা সেটা লাগবে সেটা কি আসছে a = মাইনাস b প্লাস b স্কয়ার মাইনাস 4ac/2 এখান থেকে আসছে a = মাইনাস l প্লাস মাইনাস 5 √5l/2 এখান থেকে মাইনাস টার্মগুলো তো হবে না অনলি প্লাস টার্মটাই আমি নিতে পারি তো √5 মাইনাস 1 ইনটু l/2 এটা তো ফাইনাল आंसर এই ক্যালকুলেশনটা তো ম্যাথমেটিক্স বাট এই জায়গাটা তো ফিজিক্স এইটুকুটা ফিজিক্স স্যার ডাউট স্যার অরিজিন যে রেফারেন্স সেটা মানে তুই ইরেসপেক্টিভ তুই যেখানে কিছু নিয়ে যাবে এটাই আসবে স্যার ওটা এমন কোনো জায়গায় নেওয়া যাবে না যেখানে স্যার ওই ফার্স্ট পার্টে 0 হয়ে যাবে যেমন সার্কেল হচ্ছে দিতে পারিস আপনি জানি তাহলে আবার সেই রুট ফুটের ঝামেলা চলে আসবে তুই যদি এখানে নিস এটা উঠে ঝামেলা চলে আসবে ওটাকে ট্রাই করতে নিয়ে যেতে পারবে না মানে আমি দুজনের ইন্ডিপেন্ডেন্টলি হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি সেম নিয়েছি এগুলো লিখে নাও ইজি ছিল টাফ
লাস্ট এক্সাম ওই আরে এআর 70 ওখানে 70 এক্সাম দিয়েছি 10% আর একটু বেশি হবে কত Done. Next. আমার মনে আছে তো আমি ফোনের জন্য বের করতে দিয়েছিলাম হোমওয়ার্কে দিয়েছিলাম সেন্টার মাসে কোনো হোমওয়ার্ক ছিল সেন্টার মাসে হোমওয়ার্ক ছিল একটা ফলে করে আসিনি তো আমি বুঝলি কীভাবে করেছি আমি তো করে দেখালাম একটু আগে ওভাবে করেছি কোনটা দেখতে পাচ্ছি আর একটা সার্কুলার মোশনের কোশ্চেন দেওয়া ছিল সার্কুলার কোশ্চেনটা কি করেছে দেওয়া ছিল না তাছাড়া স্যার ট্রাই করেছিলাম স্যার একটা এরকম মানে একটা জায়গায় নিয়ে গেছিলাম যে থিটাটা ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম ওখানে স্যার ট্যান থিটা কি এটা 4/k এটা কি আসলে কোনটাই কি আসলে জানি না ওটা বুঝতে পারছি যা যা দিই ক্লাস ওয়ার্কগুলো দেখলো বাড়িতে গিয়ে ট্রাই করিস তোরা বড় হয়ে গেছিস তোদের খাতা চেক করা কোনোদিন পসিবল নেই ঠিক আছে এরপরে বাকিটা তোদের ইচ্ছে তোরা করলে ভালো না করলে ডুববি তোরা নিজেরা জানিস ঠিক আছে বাবা মা অনেক বাবা মা আমাকে বলে যে বাচ্চাকে বুক ব্যান নিয়ে করবেন ভাই আমি সরাসরি আপনি 24 ঘন্টা থাকেন আপনি বকে পাচ্ছেন আমি কি আমি তো 4 ঘন্টা থাকি আমি সপ্তাহে 4 ঘন্টা থাকি বাবা মা কত থাকে 24 ঘন্টা থাকে না হ্যাঁ 4 থেকে 5 ঘন্টা থাকে তার বাবা মা সূত্রটা পাচ্ছে না যে পড়বে সে নিচে পড়বে পড়বেই সে তাকে যদি পঞ্চুর চকে জগন্নাথ মন্দিরে যেদিন রথ হয় সেই দিনও বসিয়ে দেয় সে যদি পড়াশোনা তার ইচ্ছা থাকে সেখানেও পড়বে যার পড়াশোনার ইচ্ছা আছে যেখানে খুশি পড়বে আর যে পড়বে না তাকে তুই দুনিয়া রাজ্যের টিচার দিয়ে দেয় মাসে 50 টাকা খরচা করে তার পিছনে কোটা টপ ফ্যাকাল্টি দিয়ে দেয় তাকে তুই যেখানে খুশি দিয়ে দেয় সে যদি না পড়া থাকে তো পড়বে হ্যাঁ বড় যে সে এখানে বিষ্ণুপুরে মণ্ডভূম পেত তার জায়গায় সে হয়তো একটু ইমপ্রুভ হয়ে হয়তো মেধাবী সুপার হয়ে যাবে কিন্তু সে কোনো এনআইটি আইডি দিয়ে যেতে পারবে বা কোনো মেডিকেল কলেজে যেতে পারবে আনলেস অ্যান্ড আনটি নিজের মধ্যে চেষ্টা থাকলে হবে চেষ্টা থাকলে যেখানে পড়ে আছে সেখান থেকে যাবে বলো ওইটাই স্যার মানে ওটা এরকম একটা পজিশন যাবে ওখান থেকে মানে ওই পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেট করতে হবে ওটাতেই স্যার ওই মানে ওই যে 10 থেকে আসছিল ওটা কী রেশিও ওরকমই তো হবে
Quaternion theorem. তাড়াতাড়ি কর ভাই, ফিরে যাচ্ছি বসে। এত ফিরে যাচ্ছি যে মাথাটা ঘুরছে। পড়াশোনা সাইকেল করে কোশ্চেনটা কি আছে? কোশ্চেন নাম্বার 6 না, দুটো সাইলেন্ট, দুটো এরকম দেওয়া আছে। আই থিঙ্ক দুটোরই রেডিয়াস এর সাইড লেন্থ এটা ওয়ে। তো জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস। পেয়েছিস? ফিগারটা আগে এমসিকিউতে দেওয়া আছে, দেখ ফিগারটা আগে এমসিকিউতে দেওয়া আছে, ফিগারটা আগের এমসিকিউতে দেওয়া আছে। এমসিকিউ 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 অবজেক্টিভ পেয়েছিস? আমি বলে দিচ্ছি, ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য সেন্টার অফ মাস। সাইলেন্ট, এদিকে রাখা। ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য সেন্টার অফ মাস। তো পেজ নাম্বার 160 বা 156 167। তো দেখ, এটাকে যদি আমি অরিজিন ধরি, মাস কি সেম হবে? হ্যাঁ, আমাকে মাস ডেনসিটি নিয়ে কাজ করতে হবে। এটা অরিজিন যদি 0 0 ধরি, তাহলে এর সেন্টার অফ মাসটা কোথায় আছে? এখানে 0 তে। ফর্মুলা কি বলছে? m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2 x1 টা 0, m2 কত হবে? এর এরিয়া কত? পাই ইনটু a স্কয়ার ইনটু ওর সেন্টার মাস কোথায়? a তে। টোটাল মাস কত আসবে রে? এটা আসবে তো? তোদের আশা করি এটাই আসছে। সিম্পল, একদম সিম্পল। x1 টাকে এখানে 0 করে বুঝতে পেরেছিস তো? তুই অরিজিন যদি এখানে নিস তখন কিন্তু 0 হবে না। অরিজিন যদি দেখ এদিকে রাখা, অরিজিন যদি তুই এখানে নিয়ে নিস, এই যেখানে ইয়েলোটা আছে, তখন কিন্তু 0 হবে না। তখন ওর সেন্টার মাস কোথায় হবে? তখন এটা হবে a/2 a/2। বুঝতে পেরেছিস? কিন্তু আমাকে বলে দেয়নি, আমি আমার সুবিধা মতো নিতে পারি। তোরা চাইলে ওখানেও নিতে পারিস, কোনো প্রবলেম নেই। কোশ্চেন নাম্বার 10, HCB আপ টু ওয়ার্ক এনার্জি পাওয়ার সার্কুলার মোশন হয়েছে সবার? এখনো হয়নি, এখনো হয়নি। পরের বছর কি হবে? পরের বছর হবে সার্কুলার মোশন? এই বছর হয়ে যেতে পারে। হ্যাঁ, কি বছর হবে? 25-এর মধ্যে হয়ে যাবে তো? 2025-এর মধ্যে। দেশ স্বাধীন হওয়ার আগে দিয়েছিলাম, আমার দেশ স্বাধীন হয়ে গেছে, তারপরে হয়নি। 15 আগস্টের আগে দিয়েছিলাম না? কি রেজাল্ট কতটা হয়েছে? আমি সেপ্টেম্বর মাসটা অনলি রিভিশন করবো, নতুন কিছু পড়াবো না।
আমি সবার এক্সাম আছে, নতুন কিছু পড়ে দিলে রোটেশনই পড়া যাবে, রোটেশন না, রোটেশন পড়ে দিলে ডুবে যাবে সেটাগুলো। তোদের এক্সাম আছে তো? তো ভালোই তো হবে, রিভিশন হবে, অসুবিধা নেই। একটা পার্ট শেষ হোক, একটা পার্ট শেষ হোক, অক্টোবরে পুরো অক্টোবর জুড়ে রোটেশন পড়াবো। কেউ ঘুরতে টুরতে, এই সাইলেন্ট কালীপুরি টালীপুরি কেউ ঘুরতে যাবি না, অক্টোবরে পুরো রোটেশন চলবে। নভেম্বর পুরো ইলেকট্রিসিটি ফ্লুইড মেকানিক্স চলবে, ডিসেম্বর চলবে থার্মালাইজেশন, ডিসেম্বর 31 আগে সিলেবাস শেষ হয়ে যাবে। জানুয়ারিতে তোরা নিজে রিভাইজ করবি, ফেব্রুয়ারিতে এক্সাম। এক্সাম আমার তো যেমন রেগুলার হয় এক্সাম হবে। হয়ে গেছে এটা? কোশ্চেন নাম্বার 10, এনিওয়ান? কোশ্চেন নাম্বার 10। Question number 10 done. Done. Question number 10. Question number 10 এর কিওয়ার্ড হচ্ছে Question number 10 এর কিওয়ার্ড হচ্ছে গ্র্যাভিটি ফ্রি স্পেস। কোন গ্র্যাভিটি ফ্রি স্পেসে কোন একটা ওয়াটার ড্রপ কি রকম শেপ নেয়? স্ফেরিক্যাল। বোঝা গেল? ইনিশিয়ালি কোন কন্ডিশনে ছিল? কিউব। সেখান থেকে মাস কি চেঞ্জ হতে পারে? তো মাস সেম দেওয়া আছে, ওকে। এটা সেন্টার মাস को देखा ना तो, और आई से सेंटर मास को देखा नहीं है कि ना? है ना बोल आई क्यू है, क्यू এর মাঝে তো মিডলে হবে না, কিউ এর সেন্টারে। সেটা দেখতে হবে কোথায়। আমি এই জায়গাটাকে অরিজিন যদি ধরি, লেটস সে দিস ইজ অরিজিন, তাহলে এই মাসের সেন্টার মাস এখানে মানে 0,0, आई से সেন্টার মাস কোথায় হবে? এটা যদি 0 ধরি, এটা কত? L/2 হবে না? তাহলে xcm এর ফর্মুলা কি? বা xcm না, एक्चुअली ycm, y এর দিকে আসছে। m1 * y10 plus m * L/2 by m plus m, এটা ইনিশিয়াল সেন্টার মাস, এটা হওয়া উচিত। এবারে কি হয়েছে? বরফটা গলে জল হয়ে গেছে। জল হয়ে গেলে গ্র্যাভিটি ফ্রি স্পেসে কি রকম টাইপের শেপ নেবে? হ্যাঁ, স্ফেরিক্যাল নেবে। স্ফেরিক্যাল এর কি মাসে কোনো চেঞ্জেস আসবে?
আসবে না? যদি জলের ডেনসিটি আর এর ডেনসিটি সেম ধরি তাহলে ভলিউমে কোনো চেঞ্জেস আসবে? এর ভলিউম কি? এর ভলিউম কি? এখানে আর সমান কি পাবো? দুটো ইকুয়াল করব। আচ্ছা, এর সেন্টার মাস অ্যাজ ইট ইজ জায়গায় আছে, এর জন্য কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কার জন্য? জলের জন্য। জলের সেন্টার মাস কোথায় থাকবে? স্ফেরিক্যাল টপে কোথায় থাকে? না, ওটা হেমিস্ফিয়ার। স্ফেরিক্যালে কি আরই থাকে? গ্র্যাভিটি ফ্রি না, স্ফেরিক্যাল আরই থাকবে। তাহলে স্ফেরিক্যালে এখন সেন্টার মাস কোথায় হচ্ছে? m * 0 প্লাস m * r বাই আর এর জায়গায় কি বসাবি? এর মধ্যে যেটা ডিফারেন্স সেটাই কি আসবে? সেটা গ্যাপটা আসবে। শুধু ওই টার্মটাই তোর মেন ইউজফুল টার্ম। বা এটা কার্বন লাইন মানে আর শুধু সি বলে বুঝতে পারবি না। ওকে, এর সাথে ইদার ডিসি পার নেওয়া কি যাবে? जीरो আসবে आंसर দেখেন। होपफुली जीरो ही आना उचित। होपफुली जीरो ही আসবে। দেখে নিয়ে যাবেন। কেন জিরো আসবে? তার কারণ এখানে গ্র্যাভিটি ফ্রি স্পেস নেট ফোর্স কত? এফ নেট যদি জিরো হয়, নেট অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাক্সিলারেশন নেট জিরো হলে ইনিশিয়ালি এদের কোনো ভেলোসিটি আছে? তাহলে ভেলোসিটি ইনিশিয়ালি কত? জিরো। এস ইকুয়াল টু ইউটি প্লাস অ্যাক্সিলারেশন জিরো ইউ জিরো, তাহলে এস কত হবে? সেন্টার মাসের কোনো মোশন হবে? হবে না, কিছু করার দরকার নেই। ঠিক আছে, তাই হেডিং লেখো মোশন অফ সেন্টার মাস বা সিস্টেম অফ পার্টিকেলস। বোঝা গেল? এই জন্যই কোশ্চেনটা করানো হবে। হ্যাঁ, সিস্টেম অফ পার্টিকেলস। এই যে রিসান শুধু আমার হিসেব করতে লাগে, হিসেব করিস না, এগুলো মাথাতে লাগাতে হয়। হ্যাঁ, এগুলো মাথায় লাগাতে হয়। কোন কোশ্চেনটা কোথায় দেখ, বই লিখতে হয় না। পেজ নাম্বার 1 কোশ্চেন নাম্বার 10 খারাপ না। আর আজকে ভাই আমার 50% দিলে তো লোকের স্কুলের চাকরি ছেড়েও আমার কাজ করতে হবে। 25% দিদি, আপনার তো মাসে হচ্ছে 4 লাখ। স্যার কম বলে দিলেন, একটু কম বলেছি। ভিডিওটা রেকর্ড হতে সব মাসে 4 লাখ। ঠিক আছে, আর কিছু ও বলে যায় না, হাইপোথেটিক্যাল জিনিস বলে যায়। স্যার আপনি এলপিএ 36 আপনার এলপিএ 36 সালে মাসে 4 লাখ কি করে আগে ভাই? ভাই তুই ভালো বলি যাচ্ছিস, একটু কমিয়ে বলে দিন আপনি তো ভালো। আমি ভালো তোকে অ্যাসিস্ট্যান্ট করে। তুই জোরে বলিস না, এখানে আমি বিশেষ করে আমাকে এসে বলবে আজকে আমি শপিং করবো। এত টাকা কোথায় যাচ্ছি? আপনার জন্য করা হচ্ছে স্যার, আর কিছু না, তো স্টোর করে কি করবে? আরে অলরেডি ইনকামটা যখন জিজ্ঞেস করবে তাহলে কোথা থেকে আসছে জিজ্ঞেস করবে কেন? কি করে জিজ্ঞেস করবে? কেন জিজ্ঞেস করবে? সেটা তো পে করতে হবে। এই আমাদের ইনকাম ট্যাক্স আমি করি না, করলে হয় বাট আমি করি। মানে হিসাবটা হয়ে গেল, হিসাবটা একটা মোরালেস আছে, আমার একজন সিএ আছে। এইভাবে থাকে না, সিএরা তো করে, যারা ফাইল করে সেরকম একজন আছে করে নেয়। করেছি মানে অনেক টিচার করে না, মানে না করলেও কিছু যায় আসে না, বাট আমি করে রাখি সেফটির জন্য। সেফটির জন্য করে রাখি। অ্যাকচুয়ালি যখন স্কুলে ছিলাম তখন করতাম, কেন স্কুলে থাকলে যদি আমি ইনকাম ট্যাক্স ফাইল করতাম তাহলে আমি রিটার্ন পেতাম, মানে টিডিএস কাটতো, টিডিএসটা আমার ব্যাক হয়ে আসতো। টিডিএস হচ্ছে ট্যাক্স রিডাকশন সার্ভিস বা কিছু একটা, তা তো স্যালারির সামথিং কিছু একটা পার্সেন্ট কেটে নেয়, তো আমার মাসে 1,500 টাকা কাটতো, স্কুলের টাকা। এখন তো ওভারঅল সিস্টেমে ওই উনি
বলে দেন যে এত কাটবে, নিজের ক্লিয়ার থাকার জন্য সবসময় ইনকাম ট্যাক্স ভরা উচিত, ভালো মানে অ্যাজ এ গুড সিটিজেন ইনকাম ট্যাক্স ভরা উচিত সবাইকে রিসারের মতো। ওই যে দেওয়া যাবে দেখ, তো আমরা জানি কি FCOM ইজিক্যাল টু হয় MA ইন্টু COM। যদি FCOM 0 হয় ACOM কত হবে 0, ACOM যদি 0 হয় V ইজিক্যাল টু U প্লাস AT, UCOM ইজিক্যাল টু কি হবে VCOM। UCM আর VCM যদি সমান হয় তাহলে এখান থেকে আমি কি পাবো হ্যাঁ, ইফ ইনিশিয়ালি UCM ও 0 তার মানে বডি ডিসপ্লেসমেন্ট কত হবে 0, মানে সেন্টার অফ মাস উইল রিমেন ফিক্সড বাট ইন্ডিভিজুয়াল মাসেস ক্যান মুভ। সেন্টার অফ মাস নিজের পজিশন ফিক্স থেকে যাবে, কিন্তু ইন্ডিভিজুয়াল মাসগুলো মুভ করতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরুন এখানে M1 M2 M3 এরা নিজেদের পজিশন চেঞ্জ করতে পারে, কিন্তু এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় আর এই বডি যদি ইনিশিয়ালি রেস্টে থাকে, সেন্টার অফ মাস এখানে আছে তো এখানে থাকবে, চলবে না। বোঝা গেল? এই M1 এখান থেকে এখানে চলে আসতে পারে, M2 এখান থেকে এখানে যেতে পারে, M3 এখান থেকে এখানে যেতে পারে, যে এখানে যেতে পারে, কিন্তু সেন্টার অফ মাসের পজিশন ওটা আছে তো ওটাই থাকবে, কেন কি টোটাল সিস্টেমে এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, লাইক মাস প্ল্যাঙ্ক সিস্টেম। এই যেমন আগের কোশ্চেনটা হলো, আগের কোশ্চেনটাতে কোনো ফোর্স ছিল না, F নেট কত ছিল 0 ছিল। F নেট যদি 0 থাকে তাহলে সেন্টার অফ মাসের কোনো পজিশনে অল্টারেশন হচ্ছিল না। সিস্টেম অফ পার্টিকেল না, টপিক না, কোশ্চেনে যাচ্ছে, বা মাস প্ল্যাঙ্ক সিস্টেম লিখতে পারি। পর মন দিয়ে একটু পড়াশোনা কম করছিস। দেখ ঠিক আছে, a smooth surface. Like what is the displacement of the plank when the mass moves to the other end? When the mass moves to the other end. When the mass moves to the other end. সেন্টার মাসের কোনো মোশন হবে না, কিন্তু বডির তো মোশন হতে পারে। ইনিশিয়ালি সেন্টার মাস কোথায় আছে, লেন্থটা তুই এল ধরে নে, তাহলে ইনিশিয়াল সেন্টার মাস কোথায়, এটাকে আমি অরিজিন ধরছি, এটাকে আমি অরিজিন ধরছি, তাহলে এই মাসটা কি অরিজিনেই আছে, এই মাসটা অরিজিনে আছে তো, রিমেনটা অরিজিনে আছে তো।
প্ল্যাঙ্কের সেন্টার মাস কোথায়, এখান থেকে কত দূরে বল? L/2 তে। L কি করবে? L/2 তে ইনিশিয়ালি এটা ছিল, ফাইনালি প্ল্যাঙ্ক সরে গেছে। কতটা সরে গেছে? ঠিক আছে, এখন এই ডিসটেন্সটা লেটস সে x, তাহলে এইটা অরিজিনের রেসপেক্টে ম্যান কত দূরে আছে, আর এই যে বডিটা এর সেন্টার মাস কোথায় পাওয়া যায়? L বাই বল রে ভাই, এই বডিটার সেন্টার মাস কোথায়? L/2। তাহলে এই ডিসটেন্সটা কত হবে এখন? এই বডি এর এই যে প্ল্যাঙ্কের সেন্টার মাস কত? L/2 তো। তাহলে ও তো এই এন্ড থেকে L/2, তাহলে এন্ড থেকে L/2, এটা যদি x এটা কত হবে? L/2 মাইনাস। তাহলে এখনকার সেন্টার মাস কোথায়? m into L minus x plus m into L/2 minus x। ইনিশিয়াল সেন্টার মাস আর ফাইনাল সেন্টার মাস দুটো কি হওয়া উচিত? সেম হওয়া উচিত। দুটোকে ইকুয়েট করে x এর ভ্যালু বের কর। কেন ইকুয়েট করছিস বুঝতে পারছিস? কারণ কি বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স ছিল না, আর ইনিশিয়ালি টোটাল সিস্টেমটাও চলে গেল। ম্যানের তো মোশন আছে, ম্যানের আছে, টোটাল সিস্টেমের আছে। টোটাল সিস্টেম কোনো মোশনে ছিল? টোটাল সিস্টেমটা কিসে ছিল? রেস্টেই ছিল। এই পরের দিন চাইলে মনে করবি তো প্রজেক্টাইলের প্রবলেম কথা। হ্যাঁ হ্যাঁ ইকুইলিব্রিয়াম আছে পড়াবো। 15 মিনিট লাগে। x এ সামনের দিকে গেলে পিছনের দিকে যাবে, স্মুথ তো। তুই সামনের দিকে যদি আমি যাই, আমি এই প্ল্যাটফর্মটাকে পিছনের দিকে ধাক্কা দেবো না, তাহলে প্ল্যাটফর্মটা তো পিছনের দিকে যাবে। হ্যাঁ ম্যানো রেস্টেই ছিল ইনিশিয়ালি, টোটাল সিস্টেমটাই রেস্টে ছিল। সিস্টেম মানে পুরোটাই কি এক্সটার্নালি কোনো ফোর্স দিচ্ছি? দিচ্ছি না। কত আসছে এক্সের ভ্যালু? এটা ভেরি ভাইটাল রিলেশন, এটা মনে রাখাটা খুব জরুরি। অনেক মেইনস লেভেলের কোশ্চেন ডাইরেক্টলি এই ফর্মুলা দিয়ে চলে আসবে। সেকেন্ড কোশ্চেন, if the mass given is descent from the highest position to the lowest position, find the displacement of the system. মাসটা ডিসেন্ট করছে,
দেখ m এর এইদিকে ডিসপ্লেসমেন্ট কত আমি l ধরতে পারি, তো h by l is how much, l is equal to কি লিখতে পারিস, তাহলে স্মল m x এক্সিস এর দিকে কতটা ডিসপ্লেসমেন্ট করছে, স্মল m টা x এর দিকে কত ডিসপ্লেসমেন্ট করছে l, আর y এর দিকে h মাইনাস এবারে y এর দিকে ব্যালেন্স করার মতো ফোর্স আছে, নরমাল ফোর্স mg এর দিকে কাজ করছে, x এর দিকে কোনো এক্সটারনাল ফোর্স আছে নেই, এক্সটারনাল ফোর্স x এর দিকে যদি কোনো এক্সটারনাল ফোর্স না থাকে তাহলে আমরা ফর্মুলা কি জানি, একটু আগে পেয়েছি ml বাই কতটা মুভ করবে, এবারে m কোন দিকে মুভ করছে, এদিকে মুভ করছে, m টা এদিকে পড়ছে মানে এদিকে আসছে, তাহলে এই পুরো সিস্টেমটা কোন দিকে যাবে, বোঝা গেল, আর x এর দিকে ডিসপ্লেসমেন্টটা কেন দেখলাম সেটা বোঝা গেল, কারণ x এর দিকে কোনো এক্সটারনাল ফোর্স নেই, y এর দিকে তো গ্র্যাভিটি আছে স্টিল, সেজন্য y এর দিকে কোনো মোশন হচ্ছে না, বলে গ্র্যাভিটি আছে না, কিন্তু x এর দিকে তো কোনো এক্সটারনাল ফোর্স নেই, তাহলে x এর দিকে কতটা মুভ হচ্ছে, এখান থেকে এখানে আসছে মানে x এর y এর দিকে h, x এর দিকে l, তাহলে x এর দিকে l মানে কি ml বাই m প্লাস ml এর জায়গায় h করতে হবে, এইখান থেকে এখানে পড়ছে মানে y এর দিকে h, x এর দিকে কতটা মুভ করছে l, ফর্মুলা কি বলছে ml বাই m প্লাস m, x এর জায়গায় l আসছে, l মানে কি h পারফেক্ট, এদিকে কেন মুভ করবে, এদিকে কেন মুভ করবে, এই যদি এদিকে আসে তো এদিকে মুভ করে, মাস যদি সামনের দিকে, এই ম্যান যখন এদিকে যাচ্ছিল প্ল্যাঙ্ক কোন দিকে মুভ করছিল, ডিরাইভ করতে গেলে একটু বড় হবে, এখান থেকে এটা কোথায় 2h by 3 s সেন্ট্রাল মাস বের করতে হবে, ইনিশিয়াল ফাইনাল s সেন্ট্রাল মাস ইনিশিয়ালি কত, নিচ থেকে কত দূরে থাকে এটাকে আমাকে এইলি ধরতে হবে, তাহলে সেন্ট্রাল মাস ইনিশিয়ালি কত, s সেন্ট্রাল মাস ইনিশিয়ালি কত, ফাইনালি সেন্ট্রাল মাস যখন এখানে আসবে কত হবে, সরি কিরকম আছে m1 x1 plus m2 আর m1 এটাই করা পসিবল, আমাকে যে অপশন যখন আছে আমি ওটা ইউজ করব। নেক্সট কোশ্চেন, find out displacement of the plank when the mass in the groove moved by L, মানে যখন এই মাসটা এখানে বেরিয়ে যাবে তখন প্ল্যাঙ্কের ডিসপ্লেসমেন্ট কত হবে, তো কিছু একই তো জিনিস, একই সেম করছে, এটা স্মুথ,
ডান। তো এই মাসটা যখন এখান থেকে বেরোবে তখন টোটাল সিস্টেমটা কোন দিকে যাবে? এই মাসটা যদি এই জায়গা থেকে এদিকে মুভ করে টোটাল সিস্টেমটা কোন দিকে যাবে? কতটা যাবে? ml বাই টোটাল মাস কত হবে? ml বাই টোটাল মাস। হ্যাঁ করবো। এইদিকে গেলে কি হবে? আমি আপাতত 1 বাই 1 দেখি। এই যদি এদিকে যাই তাহলে টোটাল এই মাসটা কোন দিকে যাওয়া উচিত? এদিকে যাওয়া উচিত। বাট এ যদি এল লেন্থ যায়, এও তো এখানে এল লেন্থ নেমে যাবে। এ যদি এল লেন্থ এখানে নামে তাহলে এর এক্স এর দিকে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? এল হলে এটা কি আসবে? তাহলে এ তো এল নামছে কিন্তু এক্স এর দিকে কতটা যাচ্ছে? এল কত চলে যাচ্ছে। এর জন্য এ যেহেতু নামছে এর জন্য এই ওয়াইটা কোন দিকে যাবে? তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত হবে? টেনশন কোন বলতে? টেনশন এক্সটার্নাল ফোর্স আছে। টেনশন কোন দিকে কাজ করে? টেনশন হচ্ছে ইন্টারনাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স না। টেনশন নরমাল এরা সব এক্সটার্নাল ফোর্স। কেন কি টেনশন এই বডির জন্য এদিকে কাজ করছে, আবার এর জন্য কোন দিকে এদিকে কাজ করছে। তাহলে এর জন্য এইদিকে কাজ করছে, এই বডির জন্য এইদিকে কাজ করছে, পুলির জন্য আবার এদিকে কাজ করছে। এরা দুজন জন্য ক্যান্সেল করছে। টেনশন ফোর্স নরমাল ফোর্স। নরমাল এই বডি একে এইদিকে দিচ্ছে, এই বডি একে এইদিকে দিচ্ছে। নরমাল ফোর্স কত হচ্ছে? 0 হচ্ছে। তা টোটাল সিস্টেমে টেনশন ফোর্স বা নরমাল ফোর্স এদের জন্য ওয়ার্ক ডান 0 হয়। টেনশন ফোর্স বা নরমাল ফোর্স এদের জন্য ওয়ার্ক ডান 0 হয়। নেট ফোর্স 0 হয়। টেনশন বা নরমাল কোনোদিনও এক্সটার্নাল ফোর্স হয়, এদের জন্য ফোর্সের কন্ট্রিবিউশন 0 হয়। Done? Last question, what is the displacement of the plank when the two masses interchange? মানে এই দিকে যাবে এই দিকে আসবে, দুজনে এন্ডটা পাল্টাবে। মানে 40 কেজি ডান দিকে আছে, কি হয়ে যাবে কিছুক্ষণ পরে প্ল্যানটা পিছোতেও পারে, আবার এগিয়েও যেতে পারে। প্ল্যাঙ্কের মাস 10 কেজি। সেটা করতে পারলে ভালো, না করতে পারলে পরদিন করাবো। গুড নাইট। অ্যান্সার 1 আসবে, এটুকু বলতে পারি।
sir. ওয়ানটা কোন দিকে এটা বলতে হবে। বড় মাছটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে হবে। বড় 50 মাছ কেজি 50 কেজি কোন দিকে যাচ্ছে? 50 কেজি এদিকে 50 কেজি 50 কেজি কোন দিকে যাচ্ছে? ডান দিকে, তাহলে ব্যাগ বাঁ দিকে যাবে। বড় মাছটার কন্ট্রিবিউশন বেশি হবে তো। ফর্মুলা কি ml বাই টোটাল মাস। মাস কত? 10 plus 50 আচ্ছা plus পরে দিন বলি। 100 ডিরেকশনটা কি মানে কিভাবে মেনশন রাইট আর লেফট টুয়ার্ডস লেফট, টুয়ার্ডস রাইট। seven. হুম